আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্স যোগের কাজ করব। তো আমাদের যে নাম্বার 1 ছিল, নাম্বার 1 এবং নাম্বার 2 যেটা ছিল, এই দুইটা আমরা ইনপুট নেব। ইনপুট নিয়ে আমরা কি কাজ করব? আমরা যোগের কাজ করব। তো সেই কাজটা করার জন্য আমাদের আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। সাম নামে অ্যারে ডিক্লেয়ার করার পরে আমি এখানে যে কাজটা করব অবশ্যই নাম্বার অফ কলাম এবং রো সমান সমান হতে হবে, কারণ আমরা এখানে যোগের কাজ করতেছি। তো এখন লক্ষ্য করুন আমরা এতটুকু কিন্তু আমরা নাম্বার ম্যাট্রিক্স নাম্বার 1 নাম্বার 2টাকে আমরা কি কাজ করেছি? আমরা ইনপুট নিয়ে নিয়েছি। নাম্বার 1 নাম্বার 2টাকে আমরা ইনপুট নেওয়ার পর আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2টাকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমাকে অবশ্যই আরেকটা লুপ চালাতে হবে। যারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, আর যারা দেখেন না তারা কিছুই বুঝতে পারবেন না। তারা আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আমার অবশ্যই ভিডিও টিউটোরিয়াল চলে আসবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে সাম টু নাম্বার নাম্বার 1 প্লাস নাম্বার 2 ম্যাট্রিক্স। তো এর পরবর্তীতে আমি এটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের সামের কাজটা শুরু হবে। সেটা হচ্ছে এখানে লক্ষ্য করুন, প্রিন্টিং ভ্যালু এখানে আমরা দিব না, আর এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সাম সাম করতে চাচ্ছি আমরা এখানে। তো সাম করার জন্য আমরা এখানে কি করতে চাচ্ছি সেটা লক্ষ্য করুন। এখানে আমাদের কিন্তু লুপ আমাদের নাম্বার রো এবং নাম্বার কলাম পর্যন্ত ঠিক সেমভাবে চলবে, ঠিক সেমভাবে আমাদের চলবে। তো এখন আমরা এখানে যেটা করতে চাচ্ছি, আমরা প্রিন্টএফ ফাংশন এখানে আর ইউজ করব না। এখানে আমরা জাস্ট আমরা সাম হলে কি করতাম? সাম হওয়ার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল আমরা যেটা ডিক্লেয়ার করতাম সেটা হচ্ছে, যে কোনো যদি আমরা যোগ করতে চাইতাম তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি করতো? আরেকটা ভেরিয়েবলের মধ্যে সেটা আমাদের স্টোর করে রাখতো। আর সেখানে আমাদের আলাদা আলাদা ভেরিয়েবল হচ্ছে সাম 3 এবং 4। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবল। সেটার মধ্যে আমাদের নাম্বার এবং নাম্বার 1টাকে আমরা কি করব? নাম্বার এবং নাম্বার 1টাকে আমরা কপি করে রাখবো। তো সেইটা করার জন্য অবশ্যই এখানে আমাকে যেটা এখন করতে হবে, আমাদের যেটা হচ্ছে রো সেটা আমাদের এখানে প্রথমত বলে দিতে হবে রো, এবং কি করতে হবে, এবং যেটা আমাদের কলাম সেটা আমাদের এখানে বলে দিতে হবে। এর পরবর্তীতে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর নাম্বার যেটা আমাদের রয়েছে, নাম্বার রো যেটা রয়েছে, প্রথম যেটা আমাদের যেটা রয়েছে নাম্বার রো এবং কলাম প্লাস, এবং এখানে যে কাজটা করতে হবে নাম্বার 2 এবং নাম্বার 2 আমাদের যে দ্বিতীয় অ্যারেটা রয়েছে সেটা রো এবং কলাম। জাস্ট আমরা কিছুই করি না এখানে। আমরা তো সাধারণ জেনারেল যোগের কাজ জানি, তাই না? এখানে তখন লক্ষ্য করুন, এখানে আমরা সাম কি করলাম? সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার প্লাস নাম্বার 1। এই কাজ তো আমরা সকলে জানি, জেনারেল একটা যোগ। ঠিক এখানে একটু লজিক খাটিয়ে আমরা সেম কাজটা করেছি এখানে। সেটা হচ্ছে সাম আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই দুইটার ক্যালকুলেশন করে আমাদের এই সাম ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে। এই দুইটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের সাম ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে। তো প্রথমত এই যে রো দেখতে পাচ্ছি আমরা, এখানে কলাম দেখতে পাচ্ছি, এটা কি কাজ করবে? এখানে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছি রো, অর্থাৎ প্রথম 0তম রো 0তম কলাম, তার পরবর্তীতে এই নাম্বার 2 এর 0তম রো 0তম কলামের সাথে যোগ করবে। তার পরবর্তীতে আবার কি কাজ করবে? 0তম রো 1তম কলাম। আমাদের লুপের সঙ্গে সঙ্গে আমাদের এই যোগের কাজটাও ঠিক ততবার করবে। এতটুকু আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজ করতে চাচ্ছি, এখন আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো অবশ্যই প্রিন্ট করার জন্য আমাদেরকে আরেকটা লুপ চালাতে হবে, এবং সেটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্টিং সাম। তো প্রিন্টিং সাম আমরা এখানে করলাম। এখানে আমরা হচ্ছে যোগের কাজ করেছি, এবং এখানে আমরা বলে দেবো হচ্ছে প্রিন্টিং সাম। তো চলুন প্রোগ্রামটা এখন যদি আমরা রান করব, তার পূর্বে আমাদের অবশ্যই যেটার মধ্যে আমরা ক্যালকুলেশনটা স্টোর করে রেখেছি সেটা আমাদের প্রিন্ট করে দিতে হবে। তো আমাদের ক্যালকুলেশনটা আমরা সকলে জানি আমাদের সাম ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সাম ভেরিয়েবলের রো এবং কলামটাকে জাস্ট প্রিন্ট করে দিতে হবে। তো অবশ্যই পার্সেন্টেজ ডি। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছেন না তারা অবশ্যই আগের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে চলে আসবেন, আদারওয়াইজ আপনারা কিছুই বুঝতে পারবেন না। এবং সামের যেটা রো এবং কলাম রয়েছে, সামের যেটা রো এবং কলাম রয়েছে সেটা তো আমরা দেখতে চাচ্ছি মানটাকে, সেটা আমরা এখানে বলে দিলাম। এখন যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি তাহলে এখন কি হবে? এই মেসেজটা আমরা কেটে দিচ্ছি, এটা যোগের কাজ করতেছে, সুতরাং এই মেসেজটা আমরা কেটে দিচ্ছি এখান থেকে। তো প্রোগ্রামটা এখন যদি আমরা রান করে দেখি তাহলে আমাদের 0তম রো নাম্বারের এবং নাম্বার 1 এর 0তম রো 0তম কলাম এবং নাম্বারের 0তম রো 0তম কলামের সাথে যোগ করবে, ঠিক
তারপরে 0তম রো 1তম কলাম নাম্বারের এবং নাম্বার 1-এর 0তম রো 1তম কলামের সাথে যোগ করবে। এই কাজগুলো আমরা দেখে নিই। আমাদের একটা ইরোড ধরেছে, ইরোডটা হচ্ছে অবশ্যই আমরা ইরোডটা পড়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা চলে গেলাম ভিউতে এবং এখানে লক্সে ক্লিক করলাম। লক্সে ক্লিক করার পর আমাদের একটা এক্সপেক্টেড ইরোর এক্সপেক্টেড আমাদের সেমিকোলনের অর্থাৎ একটা আমাদের কমার ভুল ধরেছে, সেটা আমরা এখানে কমা দিই না। অবশ্যই ইরোর পড়ার চেষ্টা করুন। আমি কিন্তু ইরোরটা আগে দেখতে পেয়েছিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইরোর পড়ে চেষ্টা করলাম। তো 4 নাম্বার লাইনে আমাদের আরেকটা ভুল ধরেছে, সেটা হচ্ছে লক্ষ্য করুন, এই তো এখান থেকে আমাদের ছাড়া পড়ে গেছে এটা। এবার আমরা প্রোগ্রামটা আবারও রান করে দেখি। এখন নাম্বার 0তম জন্য আমাদের ইনপুট চাচ্ছে, আমি দিলাম হচ্ছে 1। তারপর নাম্বার 0 রো এবং 1তম কলামের জন্য আমি দিলাম 2। নাম্বার 0 রো 2তম কলামের জন্য দিলাম আমি 4। নাম্বার 0 রো 3তম কলামের জন্য দেবো আমি 4 আর কি। তো আগে দিলাম 3, এখন দিলাম 4। এখন আমাদের অবশ্যই 1তম রো 0তম কলাম 1তম রো 0তম কলামের জন্য আমি দিলাম 5। তারপর হচ্ছে আমাদের 1তম রো 1তম কলামের জন্য আমি দিলাম 6। 1তম রো 2তম কলামের জন্য আমি দিলাম 7। 1তম রো 3তম কলামের জন্য আমি দিলাম 8। তো আমাদের আরেকবার ইনপুট নেওয়ার কাজ করবে, সেটা হচ্ছে 2তম রো 0তম কলাম 2তম রো 0তম কলাম দিলাম আমি 10। 2তম রো 1তম কলামে দিলাম আমি 20। 2তম রো 2তম কলামে দিলাম আমি হচ্ছে 30। 2তম রো 3তম কলামে দিলাম আমি 40। তো এই কাজটা আমরা করে ফেলেছি এবং দেখুন এখানে আমরা হচ্ছে নাম্বার 1 যেটা আমাদের রয়েছে সেটার মান আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। এবার আমাদের নাম্বার 2টাকে আমাদের ইনপুট নিতে হবে। নাম্বার 2টাকে ইনপুট নেওয়ার জন্য আমরা অবশ্যই আবারও নাম্বার 2টাকে ইনপুট নেব। তো আমরা এখানে দিলাম হচ্ছে 100। 0তম রো 0তম কলামে দিলাম 100। ঠিক সেমভাবে আমরা ইনপুট নেওয়ার কাজটা করে ফেলি, আপনারাও করে ফেলেন। তো আমরা ইনপুট নেওয়ার কাজগুলো করে ফেলতেছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে ইনপুট নিয়ে নিচ্ছে মতো নাম্বার। তার পরবর্তীতে আমাদের কি কাজ করবে, রো রো কলাম কলাম আমাদের জাস্ট যোগ করে দেখিয়ে দেবে। এই কাজগুলো আমরা করে ফেলবো। তো দেখুন সাম ইকুয়াল টু অবশ্যই আমাদের এখানে একটা ট্যাব ইউজ করার উচিত ছিল যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামে, আবার আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আমরা এখানে ট্যাব আমরা ইউজ করতেছি। কোথায় আমরা ইউজ করব, আমাদের যেটা প্রিন্ট করেছি, আমরা যেটা প্রিন্ট করেছি সামের জন্য, সেইটা এখানে আমরা ডবল আমরা ট্যাব ইউজ করে নিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করে দেখি, আমি দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা ইচ্ছে মতো ইনপুট দিলেন, কোনো প্রবলেম নাই। তো আমরা প্রথম নাম্বারটা আমরা ইনপুট নিয়ে ফেলেছি এবং আমরা নাম্বার 2 এর জন্য এখন আমরা ইনপুট নেব। এখন আমরা নাম্বার 2 এর জন্য আমরা ইনপুট নেব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এখানে। তো দেখুন এখন আমাদের যে সামের কাজটা করেছে সেটা একটু লক্ষ্য করুন। এখানে একটু লক্ষ্য করলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমাদের প্রথম যেই নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার 2 এবং নাম্বার 1তম কত রয়েছে আমাদের, নাম্বার 1তম 0তম ইন্ডেক্সে কত রয়েছে আমাদের, নাম্বার 2 এর 0তম ইন্ডেক্স 0তম রো 0তম কলামে রয়েছে 10 এবং নাম্বার 2 এর কত রয়েছে, নাম্বার 1 এ কত রয়েছে, 0তম রো 0তম কলামে রয়েছে 1। তাহলে 1 এবং হচ্ছে এই 10 যোগ করলে কত হয় 11। প্রথম অবস্থায় আমাদের 11 দেখিয়েছে। তার পরবর্তীতে এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 2 এর কততম, 0তম রো এর 1তম কলাম। তাহলে ঠিক আমাদের এখানে 0তম রো 1তম কলাম যোগ করলে আমাদের কত আসবে, এটা 2 এবং এটা 20। এই 2 আর 20 যোগ করলে আমাদের কত আসার কথা, 22 আসার কথা। তাহলে আমাদের কি করবে, সাম নামে যে ভেরিয়েবল রয়েছে সেইটা নাম্বার 2 এর সেটা আমাদের 0তম রো 2তম কলামের যোগফল করে দেখিয়েছে। ঠিক এইভাবে আমাদের যোগগুলো কাজ করতেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং সর্বশেষ আমরা ইন্ডেক্সটা চেক করি। তিনতম রো অর্থাৎ 3তম রো এর সর্বশেষ কলাম যেটা রয়েছে, 3তম রো এর 4 নাম্বার কলাম যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা এখন আমরা কাজ করি একটু। অর্থাৎ 330তে রয়েছে আমাদের 70 সঙ্গে যদি আমরা 11 যোগ করি, 70 সঙ্গে যদি আমরা 11 যোগ করি তাহলে অবশ্যই আমাদের 81 আসবে। হ্যাঁ, আমাদের 81 এসেছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকল।